নমস্কার ভিউয়ার্স, আবার চলে আসলাম নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে। তো আজকের ব্লগটা হতে চলেছে ম্যাপের উপর, ভারতবর্ষের ম্যাপের উপর। এই উপর একটা ভিডিও বানাচ্ছি আজকে। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে আপনাদের অবশ্যই লাইক, শেয়ার আর কমেন্ট করবে, ঠিক আছে? আমি অনেক ব্লগ ভিডিও বানিয়েছি ট্রাভেলের উপর, হ্যাঁ, যেখানে সেখানে গিয়েছিলাম সেটার উপর বানিয়েছি, সেটার উপর ভিডিও দিয়েছি। তো আজকের ভিডিওটা হবে এই ম্যাপের উপর। এই ভারতবর্ষের ম্যাপের উপর একটা মানে বেসিক নলেজ দেওয়ার চেষ্টা করবো আপনাদেরকে। বেশি বড় বাড়াবো না, ছোট্ট 5 থেকে 6 মিনিট একটা ভিডিও হবে, কারণ বেশি গভীরে যেতে গেলে ভিডিও অনেক লং হয়ে যাবে, ঠিক আছে, অনেক বড় হয়ে যাবে। সেই জন্য আমি বেসিক নলেজ দিয়ে শুরু করবো, আর পরবর্তী নেক্সট যখন ভিডিও আপলোড করবো আপনারা যদি চান কমেন্টে নিশ্চয়ই লিখে জানাবেন যে ভিডিওটা কেমন হয়েছে, হ্যাঁ, আরও চান কিনা সেই হিসাবে। তো আজকের ভিডিওটা বেসিক্যালি যেগুলো একবারে 5 to 10 স্ট্যান্ডার্ড বা নিচু ক্লাসের ছেলেপেলেদের জন্য, ঠিক আছে, ছাত্রদের জন্য, তাদের ক্ষেত্রে এটা খুব কার্যকরী মনে হবে। যারা পড়াশোনা করছে রিসেন্টলি, রানিং অবস্থায় রয়েছে, তাদের জন্য এটা কার্যকর, নচেত এটা কোনো ভ্যালু নাই আদার্স পাবলিকের জন্য। তো আজকের বেসিক নলেজ তোমাদেরকে এটাই দেওয়ার চেষ্টা করবো যে ভারতবর্ষ, এই ম্যাপটা তোমরা লক্ষ্য করতে পারছো যে ইন্ডিয়া ম্যাপ, অনেক ম্যাপ রয়েছে, পশ্চিমবঙ্গের ম্যাপ রয়েছে, ওয়ার্ল্ডের ম্যাপ রয়েছে, বিভিন্ন স্টেটের ম্যাপ রয়েছে। তো এটা হচ্ছে ভারতের ম্যাপ, ঠিক আছে, ইন্ডিয়ার ম্যাপ। তো ভারতবর্ষ আমাদের এশিয়া মহাদেশে অবস্থান করছে। এশিয়া মহাদেশটা একটা সবচেয়ে বড় মহাদেশ, ঠিক আছে। আমাদের 7টা মহাদেশ রয়েছে: এশিয়া, আফ্রিকা, ইউরোপ, উত্তর আমেরিকা, দক্ষিণ আমেরিকা, আন্টার্কটিকা, অস্ট্রেলিয়া, হ্যাঁ, ঠিক আছে। আমাদের হচ্ছে এগুলো হচ্ছে মহাদেশ। এই মহাদেশের মধ্যে এশিয়া হচ্ছে সবচেয়ে বড়, আর তার মধ্যে এই ভারতবর্ষটা অবস্থান করছে, ঠিক আছে। তো আমাদের ভারতবর্ষ 1947-এ স্বাধীনতা লাভ করে, 15ই আগস্ট, ঠিক আছে। তারপর থেকে আমরা স্বাধীনতা লাভ করেছি। স্বাধীনতা অ্যাকচুয়ালি ইন্টারেস্টিং স্বাধীনতা, তাই না? সবাই জানো ইয়ার ইন্টারেস্টিং ভিডিও মানে কি 1947 সালে ভারত স্বাধীন হয়, সবাই ম্যাক্সিমাম লোকই জানো, জাস্ট জোকিং পার্ট, ঠিক আছে। তো আমাদের যে ভারতবর্ষের একবারে প্রতিবেশী, একবারে পড়োশী যে দেশগুলো রয়েছে সেগুলো তোমাদের দেখানোর চেষ্টা করবো, জানানোর চেষ্টা করবো। প্রতিবেশী যে সমস্ত রাষ্ট্র বা দেশগুলো রয়েছে সেগুলো হলো আফগানিস্তান, পাকিস্তান, বাংলাদেশ, নেপাল, ভুটান, শ্রীলঙ্কা, ঠিক আছে। এগুলো হচ্ছে আমাদের প্রতিবেশী রাষ্ট্র বা প্রতিবেশী দেশ, একবারে সীমানা বরাবর গা ঘেঁষে রয়েছে। তো আমাদের এই সমস্ত দেশগুলো রয়েছে, তোমরা যে নীলগুলো দেখতে পাচ্ছ, নীল ছবিগুলো, সেগুলো হচ্ছে জলভাগ, ঠিক আছে। আমাদের ভারতবর্ষে, আমাদের পৃথিবীর 3 ভাগ জল, 1 ভাগ স্থল। আমাদের স্থলভাগের মধ্যে ভারতবর্ষ অবভিয়াসলি পড়ছে, এটা বলার কিছু নেই। তো আমাদের একবারে ভারতবর্ষের ঘেঁষে সীমানা বরাবর যে সমস্ত সাগরগুলো পড়ছে সেগুলো হচ্ছে আরব সাগর, বঙ্গোপসাগর আর ভারত মহাসাগর, ঠিক আছে। তো খাস করে তোমাদের যেটা বলতে চাইছি যে বঙ্গোপসাগর, এই বঙ্গোপসাগর থেকেই ঘূর্ণিঝড়টা সৃষ্টি হয়, হ্যাঁ। আর ঘূর্ণিঝড়ের প্রভাব সবচেয়ে বেশি পড়ে আমাদের উড়িষ্যা, বাংলাদেশ আর পশ্চিমবঙ্গ, এই 3টি জায়গাতে সবচেয়ে বেশি প্রভাব পড়ে এই ঘূর্ণিঝড়ের ফলে। এই দানা বলুন, আমফান বলুন, সব এখান থেকে সৃষ্টি হয়েছে, ঠিক আছে। তারপরে চলে আসি ভৌগোলিক দিক। আমাদের যে ভারতবর্ষের ভৌগোলিক দিক, এটা ম্যাপের ক্ষেত্রে বলছি। আমাদের ন্যাচারালি যেটা আমরা বলে থাকি যে পূর্ব দিকে সূর্য ওঠে, পশ্চিম দিকে অস্ত যায়, উত্তরে রয়েছে হিমালয় পর্বতমালা, বাট এটা ম্যাপের ক্ষেত্রে সম্পূর্ণ আলাদা। ম্যাপের ক্ষেত্রে যদি বলি যে দক্ষিণ সাইড হচ্ছে একবারে নিচের সাইড, শ্রীলঙ্কা যেখানে অবস্থান করছে, এই সাইড হচ্ছে দক্ষিণ সাইড, আর এটা হচ্ছে দক্ষিণ। আর উপর সাইড হচ্ছে উত্তর, আর রাইট সাইড হচ্ছে মানে ডান দিকে হচ্ছে তোমার পূর্ব, আর পশ্চিম হচ্ছে তোমার বাঁ সাইডে, ঠিক আছে। এটা হচ্ছে ভৌগোলিক দিক, এটা ম্যাপের ক্ষেত্রে, আদার্স ক্ষেত্রে না কিন্তু, নাহলে কিন্তু গন্ডগোল হয়ে যাবে, ঠিক আছে। যখন আমরা ভূগোল নিয়ে পড়াশোনা করবো, ভূগোল ম্যাপ নিয়ে চর্চা করবো, তখন কিন্তু আমাদের এই ডিরেকশনটা দরকার, এই দিকটা নির্ণয় করতে হবে, ঠিক আছে। এইটার উপর বেস করে আমরা ভূগোল নিয়ে অনেক কিছু আলোচনা করতে পারি, ঠিক আছে। কর্কটক্রান্তি রেখা, মকরক্রান্তি রেখা, এই সমস্ত রেখাগুলো কিন্তু পরবর্তী নেক্সট ভিডিও যখন আপনারা চাইবেন অবশ্যই দেওয়ার চেষ্টা করবো। তো ভৌগোলিক দিকটা গেল, এবার চলে আসি আমাদের যে ভারতবর্ষের যে অঙ্গরাজ্য রয়েছে। কটা অঙ্গরাজ্য? 28টি অঙ্গরাজ্য, তাই না? 29টা হয়েছিল, বাট পরবর্তীকালে সেটা আবার 28টিতে রূপান্তরিত হয়েছে। তারপর আমাদের চলে আসি কেন্দ্রশাসিত অঞ্চল। আমাদের 9টিতে কেন্দ্রশাসিত অঞ্চল হয়েছিল, আবার 8টিতে চলে এসছে। তো এটা ভুল করা যাবে না, 28টি অঙ্গরাজ্য আর 8টি হচ্ছে কেন্দ্রশাসিত অঞ্চল। আর নতুনদের জন্য বলে রাখি যে তোমরা যখন ম্যাপটা আঁকবে, ঠিক আছে, একবারে গুজরাট থেকে শুরু করবে, ঠিক আছে। গুজরাট থেকে শুরু করলে স্ট্রাকচারটা ভালো আসে। তোমরা দেখে নাও ভারতের ম্যাপটা, হ্যাঁ। যখন ম্যাপটা আঁকবে, প্রজেক্ট যখন তৈরি করবে, তখন গুজরাট থেকে শুরু করবে আঁকা, ঠিক আছে। আর স্ট্রাকচারটা ভালো আসে, তো পার্সোনাল ব্যাপারে যেখান থেকে তোমাদের ভালো লাগে সেখান থেকে তোমরা শুরু করতে পারো, ঠিক আছে। তো বেশি কিছু নয় আজকের ভিডিওতে, কারণ বেসিক আলোচনা করলাম। এরপরে যখন তোমরা চাইবে কমেন্ট করবে অবশ্যই, যদি আরও ডিটেলসে ভিডিওটা নিতে চাও, দেখতে চাও, ঠিক আছে। তো আজকের ভিডিওটা আপাতত এই পর্যন্তই, দেখা হচ্ছে পরে একটা ব্লগ ভিডিওতে। তো থ্যাংক ইউ, অল দ্য বেস্ট, জয় হিন্দ।